কতটা সময় লেগেছিল শ্রীরামের এটা স্বীকার করে নিতে যে এবার তাকে এই মহল এবং অযোধ্যা ত্যাগ করতে হবে। আর সেই মুহূর্তটা খুবই নাটকীয় ছিল। তখন তো তার রাজতিলক হওয়ার সময়টা প্রায় এসেই গিয়েছিল। সিংহাসনে বসতে যাচ্ছিলেন, ভেবে দেখুন তো এটা কেমন লাগে। কোনো ছোট কিছু পেতে যাচ্ছি, এটাতেই আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, হায় রাম করতে থাকি। আর যে রামের নাম নিয়ে আমরা হায় রাম করতে থাকি তার ওপর তো কোনো প্রভাবই পড়ছে না, তার তো রাজ্যাভিষেক। আর ঠিক তখনই মন্থরার এমন কিছু হলো। সবেমাত্র নতুন বিয়ে করে এনেছিলেন, সীতা ওখানে বসেছিলেন। লক্ষণ উঠে দাঁড়ালেন আর বললেন যে আমিও তোমার সঙ্গে যাব। তখন তিনি বললেন, তুমি এত কেন অস্থির হচ্ছ ভাই? বাইরে থাকা লোকেরাও অস্থির হয়ে উঠলেন, তারা ওখানে বাইরে তাকে আটকাচ্ছেন। তিনি একটা ছোট্ট ইশারাও যদি করে দিতেন তাহলেই প্রজারা বিদ্রোহ করে দিত। তিনি তো প্রজাদের খুবই প্রিয় ছিলেন। যদি তিনি একটা ছোট্ট ইঙ্গিত দিতেন তাহলেও পিতা দশরথ নিজেই বলে দিতেন যে আমি আমার বচন প্রত্যাহার করছি। দশরথ যখন রামকে ডেকেছিলেন তখন রাম বললেন যে পিতা আপনি কেন দুঃখী হচ্ছেন, কি এমন হয়েছে? তেমন তো কিছুই হয়নি, আমি যাচ্ছি। বড় বিষয়গুলো আমাদের কাছে ছোট হওয়া উচিত। এমন কিছু যেন না থাকে যেগুলো আমাদের বিচলিত করে দিতে পারে। যিনি অবিচল থাকেন তাকেই আত্মা বলে।